আজকে আমি আমার মতো ইচ্ছে মতো রান্নাবান্না করলাম। তাও আবার আমার পছন্দের খাবার। তো আমি আজকে কী রান্না করলাম না করলাম সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা আজকে সকাল সকাল শুরু করলাম। সেই সকালে উঠে আগে ছেলেকে নাস্তা খাইয়ে তারপর মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। এখন আমি নাস্তা করে নেব, তার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। আর ডিম পোস্টটা আমার খুব পছন্দের। আজকে সকাল থেকে সব কিছুই আমার পছন্দের খাবার। তো ডিমটা পুষ করে নিলাম আর একটা ব্রেড গরম করে নেব, এটা দিয়ে আমার নাস্তাটা হয়ে যাবে। আর যেহেতু প্রায় সময় খাওয়া হয় না, শুধু ছেলের জন্য দিয়ে দিই আর কি। আজকে ভাবলাম যে একটু ডিম পুষ করে আর একটা ব্রেড দিয়ে ডিম পোস্টটা খেয়ে নিই। আমার খুবই ভালো লাগে ডিম পোস্ট আর ব্রেড। তো ডিম পোস্টটা করে এই তো সকালে নাস্তাটা করে নিতেছি আর একা একা নাস্তা করবো, যেহেতু আমার ছেলে চলে গেছে মাদ্রাসা। আর ছেলেকে দিতে ছেলের বাবাও চলে গেছে, তার জন্য একা একাই নাস্তাটা করে নিতেছি। আর যেহেতু মনের মধ্যে একটু আনন্দ লাগতেছে, নিজের পছন্দের খাবার খেতে তো ভালোই লাগে, তাই না? কি বলেন আপনারা? তো আমি এই তো নাস্তাটা করে নিতেছি। নাস্তাটা করে তারপর দুপুরে রান্নাবান্নার জন্য চলে যাব। আর সংসার জীবন মানেই কোনো রেস্ট নেই, কোনো ক্লান্তি নেই, কোনো কিছুই নেই। একটা পর একটা লেগেই থাকে, সারাদিন কাজ করার পরেও শূন্য। তো ওইদিকে এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর দুই তিন দিন যাবৎ হালকা পরিমাণ বৃষ্টি হইতেছে। তেমন গরমও না আবার তেমন ঠান্ডাও না, তবে দিনটা ভালোই যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। যেহেতু কয়েকদিন যাবৎ প্রচুর গরম ছিল। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো বললাম না আজকে সব কিছুই আমার পছন্দের রান্নাবান্না। তো এই মাছের মাথা ছিল কিছু, ওইটা আমি বার করে নিছি। তো ডালটা বসিয়ে দিলাম, ডাল বসিয়ে তারপরে মাছটা আমি ভুনা করে নেবো। মাছের মাথা ভুনা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আর কি। তো শর্টকাটই রান্না করবো আর কি, তেমন একটা ঝামেলা পোহাতে হবে না। আর যেহেতু ছোট্ট সংসার, অল্প কিছু রান্না করলেই আমাদের চলে যায়। তো এদিকে আমি মাছটাকে ফ্রাই করে নিব, তার জন্য মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে তারপর মাখিয়ে নিছি। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিতেছি। তো আমি যেরকমভাবে রান্না করি আর কি, সেরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এদিকে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর মাছগুলো একদম ফ্রাই করে নিব। আর মনে মনে একটু আনন্দ লাগতেছে যে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো রান্না করতে পারতেছি, এটাই সবচেয়ে বেশি। তো এদিকে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। তার জন্য পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা পরিমাণে ভেজে নেবো। তো ভেজে তারপর এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো। তো আমি তার জন্য তেমন কিছু আমি আমার নিজের ইচ্ছা মতো যেরকমভাবে রান্না করি আর কি। তো এইদিকে আরেকটা মিস্টেক হচ্ছে কি, সাতকরা আমি খাই না, কিন্তু আমার হাজব্যান্ড সাতকরা খেতে ভালো পায়, তার জন্য তার পছন্দ মতো একটু সাতকরাও দিয়ে দিলাম, যেহেতু ও বলছিল। তো এদিকে আমি শতকরা দিয়ে দিলাম, তারপর মরিচ, তারপর হলুদ, তারপর লবণ, যা যা লাগে আর কি, এটা বলার কিছু না। তো আপনারা যেরকম রান্না করেন আমি সেরকম রান্না করি আর কি, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে তারপর পরিমাণ মতো পানি, ঝোলের পানিটা দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দেবো। তার জন্য পানিটা দিয়ে দিই, দিয়ে তারপর ঢাকনাটা রেখে দেবো বেশ কিছুর জন্য। এদিকে মশলাটা কষানো হয়ে যাক, ওইদিকে আমি ডালটাও বাগার দিয়ে দিই। তো আমার ছোট্ট কিচেনে ছোট্ট ছোট্ট হালকা কিছু রান্না বান্না আর কি। তো তার জন্য আমি ডালটা আগে নামিয়ে নিলাম, নামিয়ে ওই ডেকেই আমি বাগার দেবো, এতে করে ডালটা বাগার খুব সুন্দর গ্রান আসে এবং ডালটা খেতে মজা হয়। তো আমি ডালটা আলাদা সরিয়ে তারপরে এইটাকে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। তো ডাল তো রান্নার কিছু বলা নেই, যেরকম সবাই রান্না করে সেরকম আমিও রান্না করি, সেরকমই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমার রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব, ভেজে তারপর আমি ডালটা আর কি বাগার দিয়ে নেব। অনেকে বলতে পারেন এটা কীরকম কিচেন, হ্যাঁ এটাই আমার কিচেন, এটাকে এখানেই আমি রান্নাবান্না করি। যেহেতু ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা রুম, ছোট্ট রুমের মধ্যে আমার ছোট্ট কিচেন, এটাই আমার জন্য সুবিধা। কি আর করবো, আমার তো মানিয়ে নিতে হবে, তাই না? তো এদিকে আমার ডালটা বাগার হয়ে গেছে, এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো আমি পর্যাপ্তভাবে আমি ভিডিওটা করতে পারিনি, যতটুকু করছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে মাছ সবগুলো এক এক করে দিয়ে দিতেছি, দিয়ে তারপর আর একটু ঝোলের পানি একটু বাড়িয়ে দেবো, যেহেতু একদম বোনা বোনা করবো না। একটু জলের পানি না দিলে আমার ছেলে আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না, তার জন্য একটু জলের পানি একটু বাড়িয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, এতে করে মাছটা আমার রান্না হয়ে যাবে। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, যেহেতু আপনারা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যাবো। তাই আজকের মতো আল্লাহ।